নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সময়ের একটা ঘটনা। তিনি তার জুতোটা ছিঁড়ে গেছে, তার এক ছাত্রকে বলেন আমার জুতোটা মেরামত করে আনো। মুচির কাছে গেলেন, লম্বা লাইন, তারপরে লাইন শেষে মুচির কাছে জুতাটা দেয়া হলো। মুচি জুতা দেখে বললেন খুব সুন্দর জুতা, জুতাটা কার? তো ওই ছাত্র বলতেছে জুতাটা আল্লাহ। এখন আল্লাহর জুতা মানে কি? আল্লাহ কি জুতা পরে? এটা পাবলিক তো বুঝবে, আল্লাহর জুতা করলে তো বুঝবে যে আল্লাহ পরে এটা, তাই না? একটা বিরাট একটা ধোঁয়াশা না, অস্পষ্ট একটা কথা না। মুচি আবার জিজ্ঞাসা করলো জুতাটা কার? কয় আল্লাহ। মুচি পরে ওই সময় কাজীর দরবার, কাজী মানে বিচারক, জজ, আদালত, জজদেরকে তখন কাজী বলতো। কাজীর কাছে গোয়েন্দা মারফত খবর পাঠাইছে যে একটা লোক শরীয়ত বিরোধী কথা বলতেছে, এই লোকটাকে ধরে নিয়ে যান। পরে কাজী সাহেবের নির্দেশে কোতোয়াল পুলিশ এসে লোকটারে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে কাজী সাহেব জিজ্ঞাসা করলেন এই তোমার এই জুতা কার? কয় জুতা তো আল্লাহর। তো পরে ওনারা দরবারে যারা ছিলেন জ্ঞানী গুণী সবাই বলল লোকটা মনে হয় পাগল অথবা যে কোনো কারণে খুব টেনশনে আছে, সে কি বলছে বুঝতে পারছে না। এক কাজ করো, আজকে রাত থাকুক, ভালো করে খাওয়াও, ভালো করে তার সেবা দাও, কাল সকালে আমরা তার জবানবন্দি নেব। তো রাত্রে ভালো করে মেহমানদারি করলো, খাওয়ালো। পরের দিন কাজী সাহেব এসে তাকে প্রথমে জিজ্ঞাসা করলো কলম দেখিয়ে এটা কি, মানে উনি ট্রাই করতেছে তার জ্ঞান ঠিক আছে কিনা, সে একটা জিনিসকে সঠিকভাবে চিনছে কিনা। এটা কি? বলা এটা কলম। এটা গরুর দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন ওটা কি কিনা, এটা গরু। তো কাজী সাহেব বুঝলেন যে না, তার জ্ঞানটা ঠিক আছে। তখন প্রশ্ন করলেন জুতাটা কার? কয় আল্লাহর। এখন মুসিবতের কথা না। তো ওই সময়ে ওনার যে উস্তাদ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, উনিও কোনো প্রয়োজনে ওইদিকে আসছিলেন। তো সবার ভিড় বা একটা মজমা দেখে উনি ঢুকলেন। কি ঘটনা? কয় যে এই লোক একটা জুতা নিয়ে আসছে। আচ্ছা জুতা ওনারই, নিজামুদ্দিন আউলিয়ার জুতা। এখন এই জুতার কথা বললে, জুতা কার বলে সে বলে জুতা আল্লাহ। তখন উনি বললেন না, সে তো ঠিক বলেছে, সম্পূর্ণ সঠিক কথাই বলেছে। সবাই তো আশ্চর্য, আরে সঠিক কথা কি, জুতা আবার আল্লাহ, আল্লাহ কি জুতা পরে? তো উনি বললেন যে দেখেন সারা কোরআনে এই আয়াতটা আছে বহুবার বিভিন্ন সূরায়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহরই মালিকানাভুক্ত আকাশসমূহে যত কিছু আছে এবং পৃথিবীতে যত কিছু আছে সকল কিছুই কার মালিকানা? সকল কিছুর মালিককে। এই আয়াতটা তো আমরা সবাই জানি, আমরা তো সূরা আল বাকারার 185-86 নম্বর আয়াত যখন পড়ি তখন তো এই আয়াতটা পড়ি, তাই না? 184-85-86 আয়াতগুলি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা বাংলাদেশে এটা বিভিন্ন মাইকে মাহফিলে এই আয়াতটা পড়া হয়। অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের সকল কিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীর আপনার হাতে আমার হাতে যা যেখানে যা আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এই লোকটা তো প্রচন্ড জ্ঞানী লোক, আল্লাহওয়ালা, আল্লাহর জ্ঞানে জ্ঞানী লোক। সেই লোকটা আপনারা বুঝাইছে যে জুতাটা আল্লাহর, মানে কি জুতাটার মালিক কে? এই জুতার মালিক কে? আল্লাহ। সেই লোকটা আল্লাহর সামনে এটা বলতে ভয় পাইছে যে এই জুতাটা নিজামুদ্দিন আউলিয়ার বা অমুকের। সে আসল মালিকের নামটাও কইছে, সে আসল মালিকের নামটাও কইছে যে এই জুতাটা কার? আল্লাহর, মানে এই জুতার মালিক কে? তখন সবাই চিন্তা করছে কথাটা তো কত সুন্দর কথা না, কত সুন্দর জবাব না, জুতাটা আল্লাহ, মানে এটার মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদ কার? এই ইমাম সাহেব কার? আল্লাহ। এই মাইক টাইক যন্ত্রপাতি যা আছে আপনারা শুনতে সব কার? এই জ্ঞানগুলো এই শতাব্দীতে আসবে ইনশাআল্লাহ। এই যে গভীর জ্ঞানের কথাগুলো, এই কথাগুলো আমরা শয়তানরা মিলে এই পৃথিবীটাকে মালিক থেকে দূরে নিয়ে গেছে।